সুপ্রিয় শিক্ষার্থীরা, বিসিএস চাইনিজ বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি সিলেট বোর্ডস 2019। উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়াল টু 3 প্লাস 2√2। কতে দেওয়া আছে এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k হলে কে এর কোন মানের জন্য f(2) ইকুয়াল টু 0 হবে। খতে বলা আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গতে বলা আছে প্রমাণ করো যে p√p প্লাস 1 বাই p√p ইকুয়াল টু 10√2। তারপর দেখো ক নম্বরে আমরা দেওয়া আছে তুলে নিলাম f(x) ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k। এখন আমরা কাজ করবো f(x) এর জায়গায় আমরা 2 দিব, x এর জায়গায় কত দিব 2 দিলে তার মানে কি হলো যে x এর যতগুলো x আছে প্রত্যেকটা x এর নিচে আমরা 2 বসাবো। ঠিক আছে, স্কোয়ার মাইনাস 5 ইন্টু x এর মান 2 প্লাস 2k। ঠিক আছে, তারপর দেখো আমরা এটাকে কাজ করবো একটা f(2) ইকুয়াল টু 2 দোকানে 4 মাইনাস এখানে 5 দোকানে কত 10 প্লাস 2k বা f(2) কি আছে আমরা 2k 2 সামনে নিয়ে আসবো, আর যদি এটা মাইনাস হয়ে যায় এই যে 10 আছে 10 থেকে যদি প্লাস মাইনাস 10 আছে আর প্লাস 4 আছে, মাইনাস 10 থেকে যদি প্লাস 4 চলে যায় তাহলে মাইনাস 6 থাকে। ঠিক আছে, তারপর দেখো প্রশ্নের মাঝে দেওয়া আছে যে f(2) ইকুয়াল টু কত 0। তো এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে লিখবো যে f(x) এর মানটা কত পাইছি আমরা এটা পাইছি। ঠিক আছে, আমরা লিখবো f(2) ইকুয়াল টু কত 0। তারপর দেখো f এর মান হচ্ছে 2k মাইনাস 6 ইকুয়াল টু 0 বা 2k আমরা রেখে দেবো, আর এটা কি আছে মাইনাস ইকুয়াল টু বাইরে হয়ে গেলে কি হচ্ছে প্লাস 6 হয়ে যাবে। তারপর দেখো k ইকুয়াল টু আমরা এখানে 2টা কোন আকার আছে এই দিক দিয়ে নিয়ে যাবো ইকুয়াল টু বাইরে, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, সুতরাং k ইকুয়াল টু কত 3। ঠিক আছে, এটাই আনসার। তারপর দেখো খতে বলেছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। এটা নির্ণয় করতে হলে যে এটা আমরা একটু ব্যাখ্যা করে দেবো। আসলে এটা নির্ণয় করতে হলে যে কী মান লাগবে আমাদের পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এটা যদি আমরা ভাঙাই তাহলে এরকমভাবে ভাঙাইতে পারি মাইনাস। ঠিক আছে, অর্থাৎ দেখো 2 দোকানে 4 আর 2 দোকানে 4। এখন এই পি স্কোয়ারে যদি আমরা ধরি আর 1 বাই পি স্কোয়ারে যদি বি ধরি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতেছে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু দেখো আমরা এই যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার অথবা পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার এই মানগুলো লাগবে, আর এই মানগুলো নির্ণয় করতে হলে আমাদের পি প্লাস 1 বাই পি আর একটা হচ্ছে পি মাইনাস 1 বাই পি এর মান লাগবে। ঠিক আছে, আর এই অঙ্কটা তোমার প্রথমেই চিন্তা করতে হবে আসলে যে কোন কোন মানগুলো আমাদের লাগে। এই যে মানগুলো লাগবে তার উপর ভিত্তি করে আমরা উদ্দীপকে যা দেওয়া থাকে সেই অনুযায়ী আমরা মানগুলো বের করে নিব। আর যেহেতু আমার পি মাইনাস 1 বাই পি এবং পি প্লাস 1 বাই পি এর মান লাগবে, এখন আমি দেখো আস্তে আস্তে সব মান বের করে নিব। পথে উদ্দীপকে দেওয়া আছে যে পি ইকুয়াল টু 3 প্লাস 2√2। ঠিক আছে, তো আমরা এখন লিখব 1 বাই পি এর মান বের করবো। ঠিক আছে, ইকুয়াল টু লিখব, এখন আমরা এটাকে ব্যস্তকরণ করে নিব। তো আমরা লিখব 1 বাই 3 প্লাস 2√2, এখানে লিখে দিব ব্যস্তকরণ করে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো ইকুয়াল টু এটা আমরা কাজ করব 3 প্লাস 2√2 আছে না, আমরা 3 মাইনাস 2√2 দ্বারাতে কী করবো লব-হরকে গুণ করে নিব। যেমন দেখো 3 মাইনাস 2√2 বাই 3 প্লাস 2√2 তো আমাদের আছেই, আর এটাকে লব-হরকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে নিলাম। আচ্ছা এনে লিখবো যে লব ও হরকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ। ঠিক আছে, আচ্ছা দেখো ইকুয়াল টু এখন আমরা কাজ করব 1 এর সাথে যদি এই রাশিটাকে গুণ করি তাহলে সেম 3 মাইনাস 2√2 হয়ে যায়। এখানে একটা জিনিস ফলো করে নিচ্ছে, এখানে 3 আছে প্লাস 2√2, এখানে 3 আছে মাইনাস 2√2, তার মানে আমি 3 এ ধরতে পারি আর 2√2 বি ধরতে পারি। এখন যদি আমি 3 এ ধরি আর 2√2 যদি বি ধরি তাহলে কি আসে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হচ্ছে। তার মানে আমি লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো ইকুয়াল টু লেখার পরে উপরের রাশিটা সেম রেখে দিব 2√2, আর এখানে 3 3 কত 9 মাইনাস দেখো 2 দুগুণে কত 4 রুট স্কোয়ারে কাটা 2, যেহেতু স্কোয়ারটা দৌড়ের উপরে আছে এই জন্যই দৌড়ের সাথে আমার
ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তারপর লিখলাম 3 মাইনাস 2√2, আর নিচে দেখো 9 মাইনাস কত 4 দুগুণে 8, লিখলাম 8। লেখার পরে দেখো 3 মাইনাস 2√2, নিচে কত থাকে 9 থেকে 1 চলে গেলে 9 থেকে 8 চলে গেলে 1 থাকে, তারপর নিচে রেখার কোনো মূল্য নাই, আমরা লিখতে পারি 3 মাইনাস 2√2। সুতরাং এটা কি এর মান, এটা হচ্ছে 1/p এর মান। এখন আমরা নির্ণয় করব যে p প্লাস 1/p এর মান, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু দেখো p এর মান কি আছে, p এর মান আছে 3 প্লাস 2√2। আচ্ছা তারপর প্লাস বসালাম প্লাস, তারপর 1/p এর মান আমরা কি পাইছি 3 মাইনাস 2√2। দেখো ইকুয়াল টু, এখন এই মাইনাসে আর এই প্লাসে কাটাকাটি করে নিব, 3 আর 3 কত 6। দেখো আমরা p প্লাস 1/p এর মান কত পাইলাম 6। এখন দেখো আমরা p মাইনাস 1/p এর মান নির্ণয় করবো আবার, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু, এখানে p এর মান কত 3 প্লাস 2√2। আচ্ছা এটা একটু ব্র্যাকেট দেওয়া করবা সবচেয়ে সুবিধা হবে, আর মাইনাস, এই যে মাইনাস বসালাম মাইনাস, আর 1/p এর মান কত 3 মাইনাস 2√2। দেখো ব্র্যাকেট দেওয়া অনেক কি সুবিধা হচ্ছে। এখন আমরা ব্র্যাকেটটা তুলে নেব, যেমন 3 প্লাস 2√2, আর এই ব্র্যাকেটটা থাকার কারণে আমরা এটা সহজেই ক্যালকুলেশন করতে পারবো, যেমন প্লাসে মাইনাসে মাইনাস 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 2√2, ঠিক আছে। অর্থাৎ আমরা 3 এর 3 কাটা দিতে পারি, আর আমরা লিখতে পারি এখানে 2√2 আর এখানে হচ্ছে 2√2, তার মানে আমরা লিখতে পারি 4√2, ঠিক আছে। অর্থাৎ এটার মান কত 4√2, কিসের মান, যে p মাইনাস 1/p এর মান। তারপর দেখো যেহেতু মান নির্ণয় বলেছে, আমি লিখলাম প্রদত্ত রাশি p⁴ মাইনাস 1/p⁴, এটাকে আমরা কাজ করতে পারি, আমরা লিখতে পারি 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4। আচ্ছা লিখার পরে দেখো আমরা এই p স্কোয়ারে ধরবো আর 1/p স্কোয়ারে b ধরবো, তার মানে a স্কোয়ার মানে b স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এই যে এটাকে ধরলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। আচ্ছা ধরার পরে দেখো আমরা এটা একটা সূত্র প্রয়োগ করে নিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেমন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, যেমন এখন p রে ধরবো a আর 1/p রে ধরবো b, আর আগে ধরছিলাম p স্কোয়ারে আর 1/p স্কোয়ারে b ধরছিলাম, ঠিক আছে। এখন শুধু p রে ধরবো, তার মানে আমরা যদি p রে a যদি ধরি, তা আমরা লিখবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। কত হচ্ছে দেখো, এটা কিন্তু আবার p স্কোয়ার প্লাস, মনে করো এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তার মানে কি হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু 3টা আছে, আপাতত এখানে 2টা লাগতেছে। 2টার মাঝে দেখো একটা হচ্ছে, আমি যদি একটু দেখাই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রগুলো হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে আমি কোন সূত্রটা প্রয়োগ করবো, যেহেতু আমি প্লাসের মানটাও জানি, দেখো a মাইনাস বি এর মানও জানি, আবার a প্লাস বি এর মানও জানি, সেহেতু আমি দুটাই সূত্র প্রয়োগ করতে পারবো। তোমরা ইচ্ছা করলে মাইনাসের সূত্রটা এখানে প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখো এটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটার মান আমরা কি জানি, যে এটাকে যদি আবার এ ধরি, এটাকে যদি বি ধরি 1/p রে, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সূত্র পড়তেছে, তো আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আচ্ছা দেখো তারপর এখানে কি আছে, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট করে নিতে পারবো, সমস্যা নাই। এখানে দেখো p প্লাস 1/p এর মান আমরা কত জানি, p প্লাস 1/p এর মান আমরা জানি 6, বসালাম 6, ঠিক আছে। আচ্ছা স্কোয়ার আছে, উপরে দিয়ে দিলাম স্কোয়ার, তারপর মাইনাস দেখো 2 এ কাটা 2 কে, সরি p এ কাটা 2 কে 2, বসালাম 2, ঠিক আছে। তারপর দেখো এটার মান আমরা জানি 6 ইন্টু, আর p মাইনাস 1/p এর মান জানি 4√2, ঠিক আছে। দেখো তারপর আমরা লিখবো 6 কত 36 মাইনাস 2, দেখো তারপর লিখবো এখানে 4 6 24√2। আচ্ছা দেখো এখন এখানে কত থাকে, যে এখানে হচ্ছে 36 থেকে যদি 2 চলে যায় তাহলে 34 থাকে, আর গুণ এখানে 24√2। তো দেখো 34 আর 24 যদি আমরা গুণ করি তাহলে হয় 816√2, এটাই আনসার, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তারপর গতে বলেছে দেখো প্রমাণ করো যে p√p প্লাস 1/p√p ইকুয়াল টু 10√2। আসলে এটাকে আমরা একটু ব্যাখ্যা করে নিব, আসলে কোন মানটা নির্ণয় করতে হবে। দেখো এখানে আছে p√p প্লাস 1/p√p, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, যেরকম √p³ প্লাস 1/√p³। তার মানে কি দাঁড়াইলো, আমার কোনো মতে যে রুটের উপরে এই p এর উপরে রুট আনা লাগবে, ঠিক আছে বিষয়টা। তারপরে আমি যদি p রুটের মানটা বের করতে পারি, √p এর মানটা, তার মানে তারপর আমি 1/p এর মানটাও 1/√p এর মানটাও বের করতে পারি, ঠিক আছে। এখন আমরা
রুট পি এর মানটা বের করব। তারপর দেখো আমরা লিখে নিলাম যে দেওয়া আছে পি ইকুয়াল টু 3 প্লাস রুট 2। এখন আমরা দেখো এক কাজ করবো, লিখবো বা পি ইকুয়াল টু, এখানে 3টারে আমরা ভাঙবো, ঠিক আছে, লিখবো 2 প্লাস 2 রুট 2 প্লাস 1। দেখো এই 2 আর যদি 1 যোগ করি তাহলে 3 হয়ে যায়, 3 প্লাস 2 রুট 2, ঠিক আছে। আচ্ছা, তারপর লিখবো বা পি ইকুয়াল টু, এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করব। যেমন দেখো এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যাতে 2টা আমাদের ঠিক থাকে। আমরা যদি রুট 2 যদি ধরি, তার মানে দেখো এস স্কোয়ার, যেহেতু প্লাস আছে আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করবো। রুট স্কোয়ার কাটা আমাদের 2 থাকে না, অবশ্যই 2 থাকে, প্লাস এই যে স্কোয়ার প্লাস 2 এখানে তো সে এই যে রুট 2 রে ধরলাম। এখন বি, দেখো বি এমন একটা মান রে ধরতে হবে যাতে আমার 2 রুট 2 ঠিক থাকে। তার মানে বিটা যদি আমি 1 ধরি আর 2 রুট 2 সাথে যদি 1 গুণ করি তাহলে 2 রুট 2 অবশ্যই মানটা ঠিক থাকবে। দেখো তারপর কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো একটা জিনিস ফলো করে, এখানে রুট স্কোয়ার কাটা থাকে 2, 2 প্লাস প্লাস 2 রুট 2, 2 রুট 2 1 যদি গুণ করো তাহলে 2 রুট 2 হবে, প্লাস প্লাস 1 এর স্কোয়ার করলে 1ই হবে, ঠিক আছে। আশা করি মিলে গেছে। দেখো এখন কথা হলো, আমরা সূত্র জানি যে কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন আমরা এইটা থাকে তখন আমরা এটা প্রয়োগ করি, ঠিক আছে। আর এখন যদি আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যেহেতু আছে, আমরা কি লিখবো, যে a প্লাস বি হোল স্কোয়ার। এখন একারে ধরলাম যে রুট 2 রে ধরলাম, প্লাস আর বি একারকে ধরলাম 1 বি ধরলাম, দিলাম হোল স্কোয়ার। দেখো এখন একটা জিনিস ফলো করো, আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে এই দিক দিয়ে স্কোয়ারটা থাকে, তখন এই দিক দিয়ে যখন স্কোয়ারটা থাকে আমরা ইকুয়াল টু বাইরে নিয়ে কী করি, রুট করে নিই। আর এখন যেহেতু ইকুয়াল টু বাইরের স্কোয়ারটা আছে, আমরা ইকুয়াল টুর ভিতরে কী করবো, রুট করে দিব। যে আমরা লিখবো পি রুট ইকুয়াল টু কত, 2 প্লাস 1, ঠিক আছে। এখন আমরা রুট পি এর মান পেয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে কী করবো, এটাকে ব্যস্ত করে নেব। রুট পি ইকুয়াল টু লিখতে পারি, দেখো ব্যস্ত করে মানে উপরেরটা নিচে যাবে আর নিচেরটা উপরে আসবে। আমরা লিখবো 2 প্লাস 1, লিখবো ব্যস্তকরণ করে, ঠিক আছে, ব্যস্তকরণ করে লিখতে পারো। আচ্ছা, তারপর দেখো আমরা এক কাজ করব, 1 বাই রুট পি ইকুয়াল টু, এর একটা জিনিস ফলো করো, যেহেতু রুট 2 প্লাস 1 আছে আর এর অনুরূপ রাশি দ্বারা আমরা কী করবো, মাইনাস দ্বারাতে রুট 2 মাইনাস 1 দ্বারাতে আমরা লব হরকে গুণ করে নিব। দেখো এনে হচ্ছে লব কত 1, 1 এর সাথে গুণ করবো রুট 2 মাইনাস 1। তারপর দেখো হরে আছে রুট 2 প্লাস 1 গুণ রুট 2 মাইনাস 1। আচ্ছা, করার পরে লিখবো বা 1 বাই রুট পি ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে উপরে যা আছে তাই আমরা লিখতে পারি। যেমন 1 সাথে যদি এটা গুণ করি তাহলে 2 মাইনাস 1ই হবে। আর নিচে দেখো রুট 2 যদি আমরা ধরি আর 1 যদি বি ধরি, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি সমান সমান আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখন যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আমরা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দেখো রুট 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা, তারপর বা 1 বাই রুট পি ইকুয়াল টু, উপরে যা আছে আমি তাই তুলব, রুট 2 মাইনাস 1। এখন নিচে দেখো রুট স্কোয়ারে কাটা তাকে কত 2, মাইনাস বসালে মাইনাস 1 স্কোয়ার করলে 1ই হবে, ঠিক আছে, 1 একে 1। তারপর দেখো বা 1 বাই রুট পি ইকুয়াল টু, উপরে যা আছে তা লিখবো রুট 2 মাইনাস 1। দেখো 2 এর থেকে যদি 1 চলে যায় কত থাকে 1, নিচের 1 এর কোনো ভ্যালু নেই, সুতরাং 1 বাই রুট পি সমান সমান আমরা কত পাইলাম, আমরা পাইলাম রুট 2 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা দেখো এখন একটা জিনিস ফলো করো, যেহেতু এখানে পি রুট পি প্লাসের কথা বলেছে, আমরা কিন্তু এখন যে রুট পি প্লাস 1 বাই রুট পি এর মানটা বের করবো। যেহেতু প্লাসের কথা বলেছে আমরা এখন প্লাসের মানটা বের করবো। যেমন দেখো আমরা লিখবো এখন লেখার পর দেখো রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান আমরা বের করবো। দেখো আমরা রুট পি এর মান কত জানি, রুট পি এর মান জানি আমরা 2 রুট প্লাস 1, তারপর আছে প্লাস বসালাম প্লাস, আর 1 বাই রুট পি এর মান কত জানি 2 রুট মাইনাস 1। দেখো এখন আমরা এক কাজ করতে পারি, 1 এ আর প্লাসে মাইনাসে বাদ, আমরা লিখতে পারি 2 রুট 2, ঠিক আছে। আচ্ছা, লেখার পরে এখন আমরা লিখবো মান নির্ণয় বলেছে, লিখবো বামপক্ষ। আচ্ছা, বামপক্ষ কী আছে, আছে পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি। আচ্ছা, লেখার পরে লিখবো, দেখো এটাকে আমরা কিপ করে নিব, পিটা আমরা এরকমভাবে কিপ করতে পারি, প্লাস 1 বাই রুট পি কিপ। যেমন দেখো আমি একটু বুঝিয়ে দিই, যেমন দেখো এখানে কয়টা রুট, এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে বিতি, পাওয়ার কত পারেছি 3 বার, তার মানে রুট পি আমি কতবার লিখবো 3 বার। যেমন রুট পি রুট পি রুট পি, দেখো দুইটাকে যদি দুইটা স্কোয়ার আছে না, রুট আছে না, আমরা যদি স্কোয়ার করি তাহলে কত আসে, যেমন রুট পি স্কোয়ার ইন্টু রুট পি।
দেখো রুট স্কোয়ার কাটা থাকে পি রুট পি, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এক কাজ করতে পারি, রুট পিরে যদি ধরি আর 1/রুট পিরে যদি বি ধরি, তার মানে এ কিউব প্লাস বি কিউব সূত্র প্রয়োগ করতে পারি। আর এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস জি এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো পি প্লাস 1/পি এর মান কত পেলাম আমরা? 2√2, উপরে কিউব আছে বসালাম কিউব, মাইনাস দেখো এটা কাটা, কারণ আমরা জানি এটা ভাগ, তাহলে 3 বসালাম 3 আর এটার মান কত জানি? 2√2। আচ্ছা, এখন দেখো আমরা এক কাজ করব, এটাকে কিউব করে নিব। প্রথমে 2 এর সাথে 8 রে কিউব করব, সরি আমরা প্রথমে 2 এর সাথে 2 রে কিউব করব। 2 রে কিউব করলে দেখো 1 2 3, 3টা 2 গুণ করলে কত হয়? 2 2 4, 4 2 8, আমরা লিখব 8। তারপর দেখো কিউব তো √2 এর উপরে আছে, এখন √2টারে কিউব করে নিব। একটা 2টা 3টা, 3টা যদি করি দেখো 2টা সমান আমরা একটা 2 লিখতে পারি, আর একটা বাকি থাকে, দেখলাম 2√2, আমরা লিখতে পারি এটাকে 2√2। তারপর মাইনাস দেখো 3 2 6 √2 লেখার পরে দেখো এখানে আছে 8 2 কত? 16, √2 মাইনাস 6√2। এখন 16টা, এখানে কয়টা রুট আছে? 16টা রুট আছে, আর এখানে 6টা রুট। 16টা √2 থেকে যদি 6টা রুট চলে যায়, 6টা √2 চলে যায়, তার মানে কয়টা রুট থাকে? 10√2 থাকে। এটাই আনসার, ঠিক আছে। তোমরা লিখবা যে উত্তর লিখবা, অর্থাৎ p√p প্লাস 1/p√p ইকুয়াল টু 10√2 কি প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। আর অবশ্যই যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সকলেই, ধন্যবাদ।